যে রাজ্যকে খাচ্ছে গিলে গিলে গ্রাস করছে, তো সেই রাজ্যে উনি থাকুন, সেই রাজ্যের চিন্তাটাই উনি করুন। যেই রাজ্যের পয়সা মারছে, লোকের রক্ত চুষে খাচ্ছে, চিন্তাটা আগে সেই রাজ্যের করুন। পুলিশের মেনও নিস্তার নেই, তার জন্য দায়ী পুলিশ মন্ত্রী। আদিবাসীর সঙ্গে নাচতে ভালোবাসে কিন্তু হাত মিলাবে না, গ্লাস পরে হাত মিলাবে। উপরে উপরে শুধু ভোট নেওয়ার জন্য ভালোবাসবে আদিবাসী মানুষজনকে। উনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে উনি কাহিনী ভালো নাচছেন অভিনেতা অমৃতদের সাথে। উনি আমাদের আদিবাসীদের লজ্জা, বীরবা হাসদা আমাদের আদিবাসীদের লজ্জা। থানা ঘেরাও করবে, পথ অবরোধ করবে, তারা এসটিও ভিডিও ঘেরাও করবে, ডিএম অফিস ঘেরাও করবে। নিরাপত্তার দায়িত্ব কার? পুলিশের দায়িত্ব। রাত্রি 8টা হোক, সকাল 5টা হোক, যে কোনো সময় মহিলারা যেন রাজ্যে সুরক্ষিত থাকে সেটা আশ্বাস পুলিশ প্রশাসনকে দিতে হয়। মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে মহিলারা 8টার মধ্যে ঢুকবে? মমতা ব্যানার্জি যদি মিথ্যাশ্রী প্রকল্প চালু করে পশ্চিমবাংলায় উনি সবচেয়ে বড় মিথ্যাশ্রী পুরস্কার পাবেন। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তো, চুপচাপ থাকো, কেন এত রেপ রেপ করে লাফাবে? আরে ওর একটু ভাইরা, ছোট ছোট ভাইরা একটু নয় মজা করেছে, দুষ্টুমি করেছে, কিসের জন্য রেপ বলছে? আদিবাসী মানুষজন বদলা নিবে। যতক্ষণ পর্যন্ত বিচার হবে না, ফাঁসি হবে না, ততক্ষণ পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টি ছাড়বে না, আদিবাসী সমাজ ছাড়বে না। যে রাজ্যে মুখ্যমন্ত্রী ধর্ষকের সঙ্গ দেয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষকদের সমর্থন করে, সেই রাজ্যে ধর্ষণ করতে কোনো ভয় থাকে না। এই ঝাড়খণ্ড থেকেও আমরা আমাদের আদিবাসী ভাইদেরকে আমরা ডেকে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই সরকারকে বিতাড়িত করব। হলফ করে লিখে দিচ্ছি, এক্ষুনি বলবে আমার ওই বোনটি মেয়েটি ওর বন্ধুর সাথে বেরিয়েছিল, নিজেরাই হয়তো মজা ফুর্তি করে ফিরেছে, তারপর রেপ রেপ করে চাচাচ্ছে। আহত হলো সেখানে শুনেন, আপনারা দেখেছেন মমতা ব্যানার্জিকে আদিবাসীকে পল্লবন দিবে, আদিবাসীর সঙ্গে নাচতে ভালোবাসে কিন্তু হাত মিলাবে না, গ্লাস পরে হাত মিলাবে। উপরে উপরে শুধু ভোট নেওয়ার জন্য ভালোবাসবে আদিবাসী মানুষজনকে। আদিবাসী মানুষজনকে শোষণ করেছে, এই আদিবাসী মানুষের এত লুটপাট করেছে, এতগুলো আদিবাসী যে ভুয়ো সার্টিফিকেট তৈরি করে চাকরি দিয়েছে। কোথাও মেডিকেল কলেজে আপনারা দেখতে পাবেন, কোথাও আদিবাসী সম্পত্তিকে হস্তান্তর করেছে, এই ফেক সার্টিফিকেট তৈরি করে দিয়েছে মমতা ব্যানার্জি। আপনারা দেখেছেন খগেন মুর্মুর উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে তাদেরকে ছোট করানো যায়, যেভাবে তাদের উপরে অত্যাচার করা যায়, তারা শেষ অত্যাচার করেছে, তাদেরকে প্রাণের হামলা করার জন্য চেষ্টা করেছে। তার একটা প্রমাণ এই যে আপনারা হাত শঙ্কর ঘোষের উপরে যেভাবে লাঠিপেটা করেছে। উনি একজন আমাদের অপোজিশন চিফ হুইপ। এই বিধানসভার যতগুলো মিটিং হয়, এই মিটিংয়ে তিনি সরকারিভাবে ডাক পান, তাকেও ছাড়া হয়নি, আদিবাসী নেতাকেও ছাড়া হয়নি। আপনারা দেখেছেন বোলপুরে এক আমাদের আদিবাসী কন্যা, এক বোনটিকে তাকে যেভাবে অত্যাচার করে, যে টিচার অত্যাচার করেছেন, নিজের মতন ব্যবহার করেছেন, তাকে রেপ ধর্ষণ করে মার্ডার করেছেন, তাকে 3 টুকরো করে জঙ্গলে ফেলে দিয়েছে। এটা আদিবাসী মানুষজন বদলা নিবে। যতক্ষণ পর্যন্ত বিচার হবে না, ফাঁসি হবে না, ততক্ষণ পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টি ছাড়বে না, আদিবাসী সমাজ ছাড়বে না। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে মমতা ব্যানার্জিকে 2026 সালে যে নির্বাচনে ও সুরসার ভুলেই দেখবে সমস্ত আদিবাসী এক হয়েছে। বীরবা হাসদা তিনি একবারও তাদের বাড়িতে যাননি, তার যাওয়ার উচিত ছিল। আমাদেরকে এসটি কমিশনার দিল্লি থেকে আনতে হতো না, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি তারা রয়েছে, আছেন, গেছেন, তাদের ওইখানে এসটি কমিশনকে নিয়ে গেছেন, সমস্ত রকমের যে তলব করার জন্য, আইনের তলব করার জন্য রিপোর্ট পাঠিয়েছেন। আমরা যা কিছু করার আমরা করব, আমরা গর্জে উঠব, সমস্ত আদিবাসী সমাজকে বলবো, সবাই মিলে আমরা আন্দোলন করব। যতক্ষণ পর্যন্ত এই বিচারের ফাঁসি হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না। আদিবাসীদের জন্য রিজার্ভ কোটায় আমাদের 2 থেকে 3টে এমপি, তার মধ্যে আমাদের সবথেকে শক্তিশালী একজন এমপি হচ্ছে খগেন মুর্মু, যিনি আমাদের আদিবাসীদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে উন্নয়ন করার জন্য, আদিবাসী সমাজকে তোলার জন্য। কিন্তু তৃণমূল হারমাত বাহিনীর
সন্ত্রাসরা তারা যেভাবে তাকে চক্রান্ত করে মারার পরিকল্পনা করেছিল, তার প্রতিবাদে সমস্ত আদিবাসী সমাজ আজকে কিন্তু সশস্ত্র বিদ্রোহ করার জন্য তীর ধনুক ধামসা মাদল নিয়ে তারা পথে নেমেছে এবং প্রত্যেকটা আদিবাসী অধিষ্ঠিত এলাকা থেকে তারা প্রতিবাদে নামবে, থানা ঘেরাও করবে, পথ অবরোধ করবে, তারা এসটিও বিডিও ঘেরাও করবে, ডিএম অফিস ঘেরাও করবে প্রতিবাদে এই সরকারকে। দেখুন, উনি আমাদের আদিবাসীদের লজ্জা, বীরবাহা হাসদা আমাদের আদিবাসীদের লজ্জা। আজকে নরেন্দ্র মোদী যেখানে আমাদের আদিবাসী সমাজকে নিয়ে যিনি আমাদের রাষ্ট্রপতি বানিয়েছে, একটা দেশের রাষ্ট্রপতি হয়েছে স্বাধীন দেশে ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের দ্রৌপদী মুর্মু, এটা আমাদের আদিবাসীর গর্ব। আর এই বনবাসী আমাদের যে আপনি যার কথা বলছেন তার নামটা নেওয়াটাই ঠিক না, তিনি আমাদের আদিবাসীদের কলঙ্ক, বীরবাহা হাসদা, তাকে আমাদের সমাজের দরকার নেই। আদিবাসী সমাজ এখন জাগ্রত হয়েছে, তারা প্রতিবাদ করার জন্য কলকাতার রাজপথে সশস্ত্র বিদ্রোহ করার জন্য ধামসা মাদল তীর ধনুক নিয়ে তারা নামছে। দরকার পড়ে আরো বৃহৎ আন্দোলন আমরা করব। তাকে বলে রাঁচি ঝাড়খণ্ড থেকেও আমরা আমাদের আদিবাসী ভাইদেরকে আমরা ডেকে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই সরকারকে বিতাড়িত করব। কি বলবেন দাদা, কি তৃণমূলের অত্যাচার আর ব্যভিচারের প্রতিবাদে আমাদের আজকে এখানে এই তৃণমূলের দুষ্কৃতীতে হামলা হয়েছে উত্তরবঙ্গে, বন্যাগত মানুষদের সাহায্যের জন্য গিয়েছিল, সেখানে হামলা করছিল। এই প্রতিবাদে আমরা কলকাতার রাজপথে নেমেছি এবং প্রতিবাদ করছি তীর ধনুক নিয়ে। এর থেকে আরো বড় দিদি, মুখ্যমন্ত্রীকে কিছু বলে বলে মুখ্যমন্ত্রী মণিপুর চলে যায়, উত্তরপ্রদেশ চলে যায়, বিহার চলে যায়, পশ্চিমবঙ্গ ওনাকে অন্য কোথাও যেতে হবে না, উনি নিজের রাজ্যটাকে ভালো করে দেখুন। বলে না যে মানে ওনার ওই দালালিগুলো পরের রাজ্যে একটু বন্ধ করুক, পরের রাজ্য দেখার জন্য সেখানকার প্রশাসনিক প্রধান আছে, তাদের রাজ্যের ব্যাপারগুলো তারা বুঝে নেবে। তিনি নিজে যে রাজ্যকে খাচ্ছে, গিলে গিলে গ্রাস করছে, তো সেই রাজ্যে উনি থাকুন, সেই রাজ্যের চিন্তাটাই উনি করুন। যেই রাজ্যের পয়সা মারছে, লোকের রক্ত চুষে খাচ্ছে, চিন্তাটা আগে সেই রাজ্যের করুন। এখন আমার মনে হয় এই রাজ্যে সব চুষে খাওয়া হয়ে গেছে, এই রাজ্যে আর কিছু পয়দা পানি মনে হয় বিশেষ নেই। ওই জন্য কীভাবে অন্য রাজ্যে নজর দিয়ে সেখানকার জনতাকে উত্তেজিত করে কি করে ওখান থেকে চষা যায়, ওখান থেকে পয়দা পানি করা যায়, আমার মনে হয় সেই চিন্তা ভাবনাগুলি উনি করছে। জিরো টলারেন্স ধর্ষকদের ক্ষেত্রে। আরে ভাই, তোমাদেরকে কি বলেছিলাম তোমাদের মাধ্যমে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছ, চুপচাপ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তো চুপচাপ থাকো, কেন এত রেপ করে লাফাবে? আরে ওর একটু ভাইরা, ছোট ছোট ভাইরা একটু নয় মজা করেছে, দুষ্টুমি করেছে, কিসের জন্য রেপ বলছো? হলপ করে লিখে দিচ্ছি, এক্ষুনি বলবে আমার ওই বোনটি মেয়েটি ওর বন্ধুর সাথে বেরিয়েছিল, নিজেরাই হয়তো মজা ফুর্তি করে ফিরেছে, তারপর রেপ করে চাচাচ্ছে। ওই আগের বারে যেমন আমার ভবিষ্যৎবাণী মিলে গেছিল, 80-90 হাজার থেকে টাকা বেড়ে আমি 1.20 বলেছিলাম, ও 1.10 দিল। এইটাও সেই পর্যায়ে গিয়েই দাঁড়াবে, বলবে ও তো নিজে ফুচকা খেতে বেরিয়েছিল স্ব ইচ্ছায়, তার মানে নিজেই ফুর্তি করতে বেরিয়েছিল, তারপর ঘুরে এসে রেপ করে চাচাচ্ছে। একদম ব্ল্যাঙ্ক পেপারে লিখে নাও, এইটাই হবে। আজকে ভারতীয় জনতা পার্টির উনি আজকে নির্বাচিত আজকে সাংসদ, উনি মানুষের পাশে আজকে উনি দাঁড়াতে গেছেন। সেইখানে মুখ্যমন্ত্রী, উনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে উনি কার্নিভালে নাচছেন অভিনেতা অমৃতার সাথে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ, উনি মানুষের পাশে আমরা থাকি। আমরা আজকে পশ্চিমবঙ্গে সুরক্ষিত নই, আজকে সুরক্ষিত মহিলারা নয় বলে আজকে পথে নেমেছি। বিদ্যুৎ বৃষ্টি হয়ে মারা গেলেন মন্তব্য, এই মন্তব্য কি বলবেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নাকি মানবিকতাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে, দেখুন, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মিথ্যাশ্রী প্রকল্প চালু করে পশ্চিমবাংলায় উনি সবচেয়ে বড় মিথ্যাশ্রী পুরস্কার পাবেন। তার কারণ এই মহিলা যেভাবে নিন্দা করে যাচ্ছে, যারা অত্যাচারিতা তাদের, একজন মহিলা হয়ে মহিলার চরিত্র নিয়ে উৎসাহ করছে মমতা ব্যানার্জি, এটাই দুর্ভাগ্য। প্রতি ক্ষেত্রে
সূত্রে মিথ্যাচার করে আসছে। আর ওনার আচরণ আর ওনার বক্তব্যের জন্য যে সমস্ত অপরাধী তারা জানে যে এই রাজ্যে অপরাধ করলে কিছু হবে না, যে কারণে বুক খুলে তারা অপরাধ করে। 14 বছরের হিসাব থেকে কতটা ধর্ষণের ঘটনা ঘটেছে আর কতজন শাস্তি পেয়েছে, শাস্তি পায়নি। তার কারণ এই রাজ্যে ধর্ষকের শাস্তি হয় না। যে রাজ্যে মুখ্যমন্ত্রী ধর্ষকের সঙ্গ দেয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষকদের সমর্থন করে, সেই রাজ্যে ধর্ষণ করতে কোনো ভয় থাকে না। মহিলারা প্রত্যেকবার অসহায় অবস্থায় রয়েছে। আমরা এই সরকারের পতন চাই আর মানুষের কাছে সেই আবেদন নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আরজি করার সময় এই প্রশ্নটা বারবার করে উঠেছে। আমি সেই সময় একটা কথা বলেছিলাম যে পুলিশ ব্যারাক, পুলিশ থানায় এই যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা আরজি করের ঘটনাকে যেভাবে ঢাকবার চেষ্টা করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার ছিল। সেই দিন যদি পুলিশ থানা, পুলিশ ব্যারাকে এই প্রতিবাদগুলো হতো তাহলে আমার মনে হয় নিচু তলার পুলিশ কর্মীর মেয়েরাও সুরক্ষিত থাকত। আজকে রাজ্যে অপরাধ এই জায়গায় পৌঁছেছে যে পুলিশের মেয়েরও নিস্তার নেই। তার জন্য দায়ী পুলিশ মন্ত্রী এবং পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিক তারা। যে রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা এবং উনি নিজে পুলিশ মন্ত্রী, উনি দায়িত্ব নিয়ে বলছেন যে মহিলারা রাত্রি 8টার মধ্যে ঘরে ঢুকে পড়ো, তাহলে সেই রাজ্য মহিলাদের জন্য কতটা সুরক্ষিত সেটাই তো প্রমাণ হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে অসুরক্ষিত, তাই জন্য 8টার মধ্যে ঘরে ঢুকো। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য একদম সুরক্ষিত নয়। আর এটা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলছে যে মহিলারা 8টার মধ্যে ঘরে ঢুকো। কে তাহলে আমাদেরকে নিরাপত্তা দেবে? নিরাপত্তার দায়িত্ব কার? পুলিশের দায়িত্ব। রাত্রি 8টা হোক, সকাল 5টা হোক, যে কোনো সময় মহিলারা যেন রাজ্যে সুরক্ষিত থাকে সেটা আশ্বাস পুলিশ প্রশাসনকে দিতে হয়। মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে মহিলারা 8টার মধ্যে ঢুকবে? মুখ্যমন্ত্রীর এই বক্তব্য